একদিন হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কুফার একটা কবরস্থানের পাশ দিয়ে হেঁটে যাচ্ছে। ওই কবরস্থানের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় ওনার চোখ একটি কবরের দিকে গেল। তখন ওনার মনে কৌতূহল জন্মালো, ওনার ইচ্ছা হলো এই কবরের মধ্যে কি আযাব চলছে সেটা তিনি দেখতে চান। তিনি আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আয় বারি তাআলা, এই কবরের মধ্যে তোমার মইয়ত কোন অবস্থায় আছে আমাকে একটু দেখাও। তখন আল্লাহ পাক মাওলা আলীর ফরিয়াদ কবুল করেন ওই মইয়ত এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাঝে যে পর্দা ছিল ওই পর্দা অপসারণ করে দিলেন। পর্দা আল্লাহ পাক খুলে দিলেন এবং মাওলা আলী দেখতে পাচ্ছেন ওই কবরের মধ্যে ওই বান্দা কবরের মধ্যে আগুনে, জাহান্নামের আগুনের মধ্যে জ্বলছে, জ্বলে পুড়ে ছারকার হয়ে যাচ্ছে। তখন ওই ব্যক্তি মাওলা আলীকে বলছে, ইয়া আলিয়্যু আনা গারিকুন ফিন্নার ওয়া আনা হারিকুন ফিন্নার, আমি জাহান্নামের আগুনের মধ্যে জ্বলছি, আমি জাহান্নামের আগুনের মধ্যে জ্বলছি, আপনি একটু আমাকে রক্ষা করুন, আমাকে বাঁচান। তখন মাওলা আলী আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আয় বারি তাআলা, এই বান্দার কি অপরাধ করেছে, তুমি একে এমন শাস্তি, এমন আযাব কেন দিচ্ছ? তখন আমার আল্লাহ বলেন, হে আলী, এই বান্দা এমন একটি আমল করেছেন যার কারণে তাকে জাহান্নামের এই কঠিন শাস্তি দিচ্ছি। এই বান্দা যখন রমজান মাস এসেছিল সে রমজান মাসকে যথাযথভাবে সম্মান করে নাই, ইজ্জত করে নাই, রমজান মাসকে সম্মান করে নাই। সে রোজা রেখেছে ঠিক আছে, কিন্তু রোজা রাখার পরেও সে শুধু রোজা রেখেছে, এরপরে সে আর কোনো আমল, কোনো ইবাদত বندگی করে নাই, শুধু রোজা রেখেছে, খেয়েছে, সেহরি করেছে, ইফতার করেছে, এভাবে অবহেলায় অলসতায় রমজান মাসকে কাটিয়ে দিয়েছে। যার কারণে রমজান মাসকে ইজ্জত না করার কারণে তার কবরের মধ্যে এই কঠিন আযাব দেওয়া হচ্ছে। আর একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে এই ঘটনা থেকে আমাদের জন্য শিক্ষা রয়েছে। আজকে যারা আমরা রমজান মাসের সময়গুলো অযথা ফেসবুকের মধ্যে কাটিয়ে দিচ্ছি, গেম খেলে খেলে কাটিয়ে দিচ্ছি, লুডো খেলে খেলে কাটিয়ে দিচ্ছি, বন্ধু বান্ধবদের সাথে আড্ডায় কাটিয়ে দিচ্ছি, একটু চিন্তা করে দেখুন আপনার কবরের মধ্যে এই ধরনের আযাব হতে পারে। সেই জন্য রমজান মাসের প্রত্যেকটা মিনিট সেকেন্ডকে গুরুত্ব দিবেন। আপনার প্রয়োজনীয় কাজ সেরার পরে আপনি অবসর সময়গুলোর মধ্যে আপনি বেশি বেশি ইবাদত করবেন, নফল নামাজ পড়বেন, আপনি জিকির করবেন, দরুদ শরীফ পড়বেন। বেশি কিছু না জানলেও অন্তত মোবাইলের মধ্যে কোরআন তেলাওয়াত ছেড়ে দিবেন, নাচ শুনবেন, ওয়াজ মাহফিল শুনবেন। আমরা দেখতে পাই এই আজকাল যুবক ছেলেরা রমজান মাসের মধ্যেও তারা নাটক দেখা বন্ধ করে নাই, তারা ফিল্ম দেখা বন্ধ করে নাই। রমজানের সময়গুলো কাটানোর জন্য নাটক দেখছে, ফিল্ম দেখছে রোজা রেখে। একটু চিন্তা করে দেখুন, এই যে আপনি রোজাগুলো রমজান মাসে কি আপনি ইজ্জত করছেন নাকি বেইজ্জত করছেন? সেই জন্য আমার ভাইদের প্রতি আমি অনুরোধ রাখবো, রমজানের এই সময়গুলোকে গুরুত্ব দিন, বেশি বেশি আল্লাহর ইবাদত বندگির মাধ্যমে কাটান। আপনি কোরআন তেলাওয়াত করুন, জিকির করুন, নফল নামাজ পড়ুন। আর একটা আপনাদের খেদমতে বলে যায়, আপনারা এই রমজান মাসের মধ্যে বিশেষ করে যেহেতু আমরা রমজান মাসের মধ্যে আগেভাগে মসজিদে চলে আসি, তাই আমি বলবো রমজান মাসের মধ্যে আপনারা আপনাদের কাজা নামাজগুলো আদায় করে নেবেন। একটু খেয়াল করবেন, আমরা বালেগ হওয়ার পর থেকে অনেক নামাজ আমাদের থেকে ছুটে গেছে, অনেক নামাজ কাজা হয়ে গেছে। এই নামাজগুলো আল্লাহ মাফ করবে? ফরজ তো মাফ করবে না, ফরজ আপনি মাথা ফেটে ফেললেও মাফ করবে না। যদি আল্লাহর দয়া হলে সেটা ভিন্ন কথা, কিন্তু এটা আপনার জিম্মায় থেকে যাবে। একটা ফরজ যদি আপনার থেকে ছুটে যায় ওটা আপনার জিম্মায় থেকে যাবে। সেই জন্য বালেগ হওয়ার পর থেকে আমাদের অনেক নামাজ আমাদের থেকে ছুটে গেছে। তো এই রমজান মাসের মধ্যে সেই বিগত জীবনের কাজা নামাজগুলো আদায় করে নেবেন। যেই সময় যেই ওয়াক্তের মধ্যে আসেন আগেভাগে চলে আসবেন। সুন্নত পড়ার পরে যখন টাইম থাকবে, সময় থাকবে, আপনারা ওই সময়ের মধ্যে আপনারা ওই ওয়াক্তের কাজা নামাজগুলো আদায় করে দিবেন। এটা করবেন, না হলে এই কাজা নামাজ এগুলো মাফ হবে না, এগুলো
পড়ে নেবেন, পড়ে আল্লাহর কাছে তওবা ইস্তেগফার মাপ চাইবেন। আমরা ইদানিং দেখতে পাচ্ছি আমাদের কিছু যুবক ভাইয়েরা রোজা রাখছে ঠিক আছে, তবে যথাযথভাবে রোজার সম্মান আদায় করছে না, যথাযথভাবে রমজান মাসকে সম্মান করছে না। আমরা দেখতে পাচ্ছি কিছু ভাইয়েরা রোজা রাখছে, ঠিক রোজা রাখছে, কিন্তু এই রমজানের যে সময়গুলো, রমজানের প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মিনিট আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু আমরা যুবক ভাইদেরকে দেখি রোজা রেখে তারা দিনের 12টা 13টা পর্যন্ত ঘুমায়, এরপরে ঘুম থেকে উঠে নামাজ পড়লে পড়ছে, নামাজ পড়ার পরে দেখা যায় তারা আবার বন্ধু বান্ধবদের নিয়ে আড্ডা দিচ্ছে, তাদের বেশিরভাগ সময় মোবাইলের ফেসবুকের মধ্যে কাটাচ্ছে, গেম খেলে খেলে কাটাচ্ছে, ঠিক মতো তারাবির নামাজ পড়ছে না, বন্ধু বান্ধবদের নিয়ে লুডো খেলছে। রোজার সময় যখন কাটছে না, তারা এই ধরনের নানা অহেতুক কাজের মধ্যে লিপ্ত হয়ে যাচ্ছে। আমার বাবারা, রমজান মাস, রোজা, এগুলো আল্লাহ তাআলা আমাদেরকে এমনি দেয় নাই, এই মাস দিয়েছেন আল্লাহর ইবাদতের জন্য। এই মাস এমন একটি মাস, এই মাসের মধ্যে আপনি যদি একটা নফল ইবাদত করেন, আমার আল্লাহ আপনাকে একটা ফরজের সওয়াব দান করবেন। আর আপনি যদি একটা ফরজ আমল করেন, একটা ফরজ আমল, তাহলে আল্লাহ পাক সেটার বিনিময়ে আপনাকে 70টি ফরজের সওয়াব দান করবেন। তাহলে দেখুন, এই যে এই মাসের মধ্যে আপনি যদি একটা ভালো কাজ করেন, সেটা সওয়াব আল্লাহ দ্বিগুণ করে দিচ্ছেন, বাড়িয়ে দিচ্ছেন। সুতরাং এই মাসকে অবহেলায়, অলসতায় কাটানো যাবে না।